কেউ সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, কেউ বা ক্ষমতার অপব্যবহার করে করে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতিবাজ এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, কিন্তু এসব মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। কিন্তু আপিল করতে পারছে না দুদক, কেননা কমিশনের অনুমোদন ছাড়া আপিল সম্ভব নয়। ফলে দেশ জুড়ে জমে থাকা অসংখ্য নতুন দুর্নীতির অভিযোগের সুরাহা কবে হবে তা অনিশ্চিত। সহকর্মী রাজীব আহমেদের দুপর্বের রিপোর্টের শেষটি আজ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। গেল ফেব্রুয়ারিতে নিম্ন আদালত থেকে খালাস পান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর বিরুদ্ধেও মামলা করেছিল দুদক। এপ্রিলের শেষের দিকে তিনিও বেকসুর খালাস পান নিম্ন আদালত থেকে। অন্যদিকে দেশ জুড়ে দুদক কার্যালয়ে জমা হচ্ছে নতুন নতুন অভিযোগ। যেমন মোহাম্মদপুরের ওয়াজিদুল ইসলাম দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন কর ফাঁকির অভিযোগ নিয়ে, কিন্তু এই অভিযোগের অনুসন্ধান কবে হবে বা আদৌ হবে কিনা এ নিয়ে সংশয় আছে। আমি তো শুধু ড্রপ করে গেলাম, আমি জানি না এটা কবে তারা দেখবে বা এটা ব্যবস্থা নেবে। শুধু আমি না, আরও বেশ কয়েকজন লোক ছিল যে তারা ওই একই হতাশা ফিল করছে যে আমি তো জমা দিয়ে গেলাম, বাট এখানে রেজাল্টটা কবে আসবে বা তারা কবে ব্যবস্থা নেবে তারা জানে না। চেয়ারম্যান দপ্তরে সব কিছু জমা হচ্ছে, এখন নতুন কমিশন আসার পরে এগুলো কার্যক্রম শুরু হবে। এমন নজির কম নয়। গেল 3 মাসে প্রায় নিয়মিতভাবেই দুদকের মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেয়ে যাচ্ছে দুর্নীতির দায়ে অভিযুক্তরা। কেননা গেল 3 মার্চ পূর্ণাঙ্গ কমিশন পদত্যাগের পর আর নিয়োগ হয়নি সংস্থাটিতে। অথচ এসব মামলায় আপিল কিংবা অভিযোগ আমলে নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে শুধু চেয়ারম্যান, কমিশনাররা। তাদের অনুমোদন ছাড়া অবৈধ টাকা জব্দ বা মামলাসহ আইনগত কার্যক্রম গ্রহণ করা যায় না। যে সমস্ত মামলা রায় হয়ে যাচ্ছে, কোনোটা খালাস হচ্ছে, কোনোটা অপর্যাপ্ত সাজা হচ্ছে, দুদক যদি মনে করে যে সাজা কম হয়ে গেছে তাহলে আপিল করতে পারে সাজা বৃদ্ধির জন্য। আবার যদি খালাস হয়ে যায়, দুদক যদি মনে করে যে না এটা সাজা করাতে হবে আপিল করে, সেটা করতে হবে। তো সেক্ষেত্রে এগুলো আপনার যে কমিশন না থাকে তাহলে এই কাজগুলো সম্ভব না। দুদকের আলোচিত মামলায় অভিযুক্তরা কিংবা 5 আগস্ট পরবর্তী সময়ে দায়েরকৃত মামলার আসামিরা এখন আলামত নষ্টের সুযোগ পাচ্ছে বলে মনে করেন দুদকের আইনজীবী। বিশ্লেষকদের মতে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান বজায় রাখতে তদন্ত, বিচার ও আপিল সব পর্যায়ে ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। এই সুযোগে যদি কোনো অভিযুক্তের বা কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি খালাস পেয়ে যায় তাহলে সেটার জন্য দায়টা কিন্তু সরকারকে নিতে হবে। তার কারণ হচ্ছে যে এটি সরকারের অজানা থাকার কথা নয়। আসলে এটা প্রশ্ন উঠবে তাহলে কি উদ্দেশ্যমূলকভাবেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে কিনা, যাতে কিছু কিছু দুর্নীতিগ্রস্তকে তাদের দায় মুক্তি দেওয়ার মতো একটা পরিস্থিতি যেন সৃষ্টি হয়। প্রতিরোধক শক্তি যখন থাকে না তখন অপরাধ বাড়বে, এটি স্বাভাবিক। দুদকের ক্ষেত্রে সেই অবস্থাটাই তৈরি হয়েছে এবং এটার দায় কিন্তু সরকারকে নিতে হবে। দুদকই যদি অচল অবস্থায় পড়ে থাকে তাহলে আগামীতে আমাদের দুর্নীতির ধারণা সূচক যে কোন জায়গায় নামবে সেটা তো আমরা এখনই আশঙ্কিত দেখছি। তাহলে দ্রুত এখানে আপনার কমিশন নিয়োগ করে এই অচল অবস্থা দূর করা উচিত। জবাবদিহিতা নিশ্চিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ করে দুদককে দ্রুত কার্যকর করার তাগিদ বিশ্লেষকদের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।